নমস্কার, আমি ডক্টর পুরুধাওন এবং আজকে আমরা এই ভিডিওতে পিঠ ব্যথা নিয়ে কথা বলব। কারণ পিঠে ব্যথা হলো এমন একটি অভিযোগ যা আমরা প্রতি দ্বিতীয় তৃতীয় কিডনি ব্যর্থ রোগীদের মধ্যে দেখতে পাই। ও সমস্ত কিছু আমাদের রোগীকে বলতে হয় যে এটি আপনার কিডনির কারণ নয়, এটি আপনার মাংসপেশি বা হাড় কারণে হতে পারে। তাহলে আমরা কিভাবে শনাক্ত করব যে ব্যথা পেশি, হাড় বা কিডনির কারণে হচ্ছে, এবং যদি ব্যথা থাকে তবে এর কারণ কি? এটি কি কিডনির সাথে সম্পর্কিত, কিডনির সাথে সম্পর্কিত নয়? আমরা এই ভিডিওতে সবই আলোচনা করব। তাহলে আসুন প্রথমে শনাক্তকরণ নির্ণয় দিয়ে শুরু করা যাক। যদি কেউ পিঠে ব্যথা অনুভব করে তবে এটি কোন সিস্টেমের সঙ্গে সম্পর্কিত? কি এটি মাংসপেশি, হাড় নাকি কিডনি নিজে? তাই আমরা সেখানে প্রেস করে শুরু করব। আমার পিঠে ব্যথা হচ্ছে এবং যখন আমি এখানে চাপ দিচ্ছি তখন আমি খুব ভাল লাগছি। যেন আমার ব্যথা কমছে, চাপ দিতে থাকুন, চাপ দিতে থাকুন। যদি আপনি এমন অনুভূতি পান তবে এটি আপনার পেশিগুলির সমস্যা। কারণ যখন আমরা পেশিমালা চাপ দিই তখন খুব ভালো লাগে। যেখানেই ব্যথা সেখানেই চাপ দেবে, ভালো লাগবে। তাই প্রথম চিহ্ন হলো যে পেশিতে চাপ দিলে ব্যথা কমে। কারো পিঠে চাপ দিলে দেখবেন ব্যথা বেড়ে যায়। পিছনে ব্যথা শুরু হয়, সুতরাং আপনার পেশিগুলি সেখানে জড়তো নেই। সেখানে আপনার হাড়মোড় সিস্টেম অর্থাৎ আপনার হাড়গুলি জড়তো। কারণ হলো হাড়গুলোকে চাপ দিলে ব্যথা বাড়ে। কিন্তু যখন আপনি আপনার পিঠে চাপ দেন এবং তখন ব্যথা বাড়নি না কমেনি। সুতরাং কিডনি বা অন্য কোনো অঙ্গ জড়তো থাকতে পারে, এমন হতে পারে। সাধারণত কিডনি ব্যথা অনুভব করে না কিডনি স্থানকে ঘিরে, সুতরাং যখন সেখানে সুস্পষ্ট ব্যথা হয়, যখন সেখানে স্থানান্তর হয় তখন আমরা ব্যথা অনুভব করি। এখন আপনি মনে করতে পারেন যে এটা কিভাবে সম্ভব। আপনি কি কখনো মূত্র গঠন অনুভব করেছেন? আপনি নিশ্চিতভাবে প্রস্রাব করেন। আপনার প্রস্রাব বাকি থাকলে তখনও আপনি জানেন প্রস্রাব তৈরি হচ্ছে, তখন অনুভব করতে পারবেন না। কেন পারছেন না? কারণ ঈশ্বর আমাদের এমনভাবে তৈরি করেছেন যে প্রস্রাব তৈরি হওয়ার সময় আমরা এটি অনুভব করতে পারি না। আরেকটু ভাবুন, না হলে আপনি ঘুম পাবেন না। প্রস্রাব তৈরি হচ্ছে, প্রস্রাব প্রবাহিত হচ্ছে, আপনি অনুভব করছেন যে এখানে কিছু ঘটছে। এটা কি নয়? অদ্ভুত লাগবে। তাই আমাদের শরীরটি এমনভাবে তৈরি করা হচ্ছে যে আমরা কিডনিতে প্রস্রাব গঠনের অনুভব করতে না পারি। কিন্তু যখনই কিডনিতে কোনো সমস্যা হয়, কিডনিতে ফুলে যাওয়া শুরু হয়, তখন ফোলাভাব পাশের অঞ্চলে চলে যায়, তাহলে আমরা তা অনুভব করি। আর যখন আমাদের কিডনি ব্যথাগ্রস্ত হয় তখন পিঠে ব্যথা হয়। আর এটা খুবই যন্ত্রণাদায়ক যন্ত্রণা। তাই এই হলো পরিচয়। ব্যথা কেমন হয়? এর মাধ্যমে আমরা জানি যে কোন সিস্টেমের সঙ্গে এটি জড়িত। তবে আগেই বলেছি, পিঠে ব্যথা এখানে একটি সাধারণ সমস্যা। এখন কারণ হল তিনটি সিস্টেম সম্পর্কিত। পেশিও আছে, হাড়ও আছে, আর কিডনি তো সেখানে। তাহলে কি এটি কিডনির সঙ্গে সম্পর্কিত? উত্তর হল হ্যাঁ। যদি আপনার পিঠে ব্যথা থাকে এবং আপনি কিডনি ব্যর্থতার রোগী হন তবে আপনার যে সিস্টেমটি জড়িত হয়, পেশি হোক, হাড় হোক বা কিডনি নিজেই হোক, সেটি সর্বাধিক কিডনির সাথে সম্পর্কিত। আমি আপনাদের বোঝাতে চেষ্টা করব। ভিটামিন ডি আপনার মাংসপেশির জন্য খুব ভালো। ভিটামিন ডি আপনার পেশি সুস্থ রাখে। কিন্তু আপনি যদি বসে থাকেন, দাঁড়ান, পিঠ বারবার ব্যথা করতে থাকে, তখন এটা হচ্ছে কারণ আপনার শরীরের ওজন ঠিক রাখার জন্য, অর্থাৎ আপনি যখন দাঁড়াচ্ছেন, বসে আছেন, আপনাকে সোজা রাখতে হয় এবং সেই জন্য আপনার পেশি এবং হাড় ক্রমাগত কাজ করতে থাকে। যদি আমাদের মাংসপেশি দুর্বল হয়ে গেছে এবং ভিটামিন ডি ঘাটতি হয়ে গেছে তবে আপনি মাংসপেশিতে ব্যথা দেখতে পাবেন। যদি মাংসপেশি ক্লান্ত হয়ে পড়ে, অর্থাৎ আপনার পেশির স্ট্যামিনা কমে গেছে, তাহলে মাংসপেশিতে ব্যথা দেখা যাবে। আর ব্যথা কোথায় দেখবে? নিচের বহির্ভাগে, অর্থাৎ আমাদের সমস্ত শরীরের ওজন যেখানে যায় সেখানে আরও বেশি ব্যথা হবে, অর্থাৎ আপনার পা এবং বসার সময় আপনার পিঠে, আপনি এখানে আরও বেশি ব্যথা অনুভব করবেন। যদি আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার শরীরে ভিটামিন ডি ঘাটতি হয়ে যায়, তাহলে আমাদের হাড় দুর্বল হয়ে যায়। এখন যখন আমাদের হাড় দুর্বল হয়, আমাদের শরীরে ক্যালসিয়াম কম হয় এবং ফসফরাস বেশি হয়, তখন আমাদের হাড় নরম হয়ে পিঠে ব্যথা দেখা যায়। কিন্তু আমরা দেখব যে ব্যথা কেন্দ্রে এখানে মধ্যে কোণে না। যদি আপনার কেন্দ্রে ব্যথা হয় তবে এটি আপনার হাড় কারণে হতে পারে। তাই এগুলি হল দুটি মাংসপেশি এবং হাড়। কিডনির ব্যথা যে কোনো জায়গায় ছড় পড়তে পারে, নিচে নেমে যেতে পারে এবং উপরেও আসতে। যদি আপনার খুব ব্যথা হয় তবে প্রথমে আপনাকে গিয়ে একটি আল্ট্রাসাউন্ড করাতে হবে।
এবং চেক করুন যে কোথাও পাথর আটকে না। কারণ অনেক সময় আমরা যখন ব্যথা দেখি, যখন কিডনির কারণে ব্যথা হয়, তখন সেখানে পাথর থাকতে পারে। তাহলে আমাদের করতে হবে, আপনাকে আল্ট্রাসাউন্ড করতে হবে, আপনাকে সিটি করানোর দরকার নেই, আপনি সিটি করান। কিন্তু আপনাকে সেটা চিহ্নিত করতে হবে, আগে রোগ নির্ণয় করতে হবে যে ব্যথা হলে তা কেন হচ্ছে। তাই আমি আপনাদের সমস্ত উপায় বলেছি যে ব্যথার পিছনে কি কারণ রয়েছে তা কিভাবে চিহ্নিত করতে পারি তা আমরা দেখব। কারণটা জানলে চিকিৎসা করা সহজ হয়ে যায়। যদি মাংসপেশি ক্লান্ত না হয়, মাংসপেশি দুর্বলতা, তাহলে আপনি মাংসপেশিকে চিকিৎসা করবেন। যদি হাঁটতে ব্যথা হয়, যদি মেরুদণ্ডে ব্যথা হয়, তবে ভিটামিন ডি এবং ফসফরাস বাইন্ডার ব্যবহার করে হাড় সুস্থ রাখা যাবে। যদি কিডনিতে ব্যথা হয় এবং সেটি পাথরের কারণে হয়, তবে পাথরটি অবশ্যই সরিয়ে নিতে হবে। তাই প্রথমেই কারণটি খুঁজে বের করতে হবে এবং তারপরেই চিকিৎসা কাজ করবে। তাই যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার কেবল একজন ভালো ডাক্তারের প্রয়োজন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি পিঠের ব্যথা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। চিন্তার কোনো দরকার নেই। পিঠে ব্যথা সাধারণত হয় মাংসপেশি বা কশেরুকারের কারণে হতে পারে এবং পিঠের ব্যথাও আপনার কশেরুকারের কারণে হতে পারে। তাই আপনাকে এটি কিভাবে শনাক্ত করতে হবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে। চিকিৎসা ডাক্তারদের হাতে ছেড়ে দিন। এবং যদি আপনার মনে কোন সন্দেহ থাকে, যদি আপনি কিছু জিজ্ঞাসা করতে চান, তবে আমি উপলব্ধ। আমার সমস্ত ডাক্তার দল উপলব্ধ, আপনিও তাদের সাথে কথা বলতে পারেন। এখন আমি আপনাদের সাথে বিদায় নিতে চাই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নমস্কার। নমস্কার।